আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি প্রয়োগ করেছে অভিযোগ করল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব বেনজিরের সম্পত্তি ফ্ল্যাটে রিসিভার নিয়োগের আবেদন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যের নামে থাকা ৬২১ বিঘা সম্পত্তি এবং ৪টি ফ্ল্যাটে রিসিভার নিয়োগের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে ভারতে আওয়ামী লীগের এমপি আজিমকে যেভাবে হত্যা করা হয় জানালেন তানভীর। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার বিষয়ে শিলাস্তি রহমানের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভূঁইয়া। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো ভারতের লোকসভা নির্বাচনের পর যেসব সত্ত্বে মোদির পক্ষ নিয়েছেন নীতিশ নাইডু। এবং সর্বশেষ জানিয়ে দিব আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরায়েলি প্রধান বিচারপতি। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে প্যানেল থেকে ইসরায়েলি বিচারপতি এহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলিদের পদত্যাগের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে অ্যাডহক ভিত্তিক বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। গত ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণ উল্লেখ করেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছে ভিন্ন কারণে তিনি পদত্যাগ করেছেন, কারণ গাজায় গণহত্যার বিষয়ে ফেঁসে গিয়েছেন নেতানিয়াহু। এ কারণে নেতানিয়াহু সরকারের পক্ষে লড়তে হবে এমনটা আশা প্রকাশ করে তিনি পদত্যাগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মির্জা ফখরুলের অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে বেনজির আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছেন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গতকাল এক বক্তব্যের প্রেক্ষিতে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সব মন্তব্য করেন মির্জা ফখরুল। গতকাল এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা পরিষ্কার করে বলে দিয়েছি বেনজির আমাদের দলের কোনো লোক নয়। বিষয়টি মেধা দিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের কোনো লোক নয়, সে সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়। তার সিনিয়রিটি নিয়ে আমরা তাদের বসাইনি, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারে আছে বলে মন্তব্য করেছেন কাদের। এর পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ওনার নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে সরকারকে ভোট দেবেন যারা উন্নয়ন করেছে, উন্নয়ন করতে যাচ্ছে, আমরা উন্নয়নের পক্ষে আছি। তার এই কথাগুলো বলার কথা ছিল না, কিন্তু কথাগুলো বলেছেন যত রকম করে পারে বিরোধী দলকে নিপীড়ন নির্যাতন করা যায় সেভাবে বেআইনিভাবে বিরোধী নেতাকর্মীদেরকে হত্যা করেছেন ক্রসফায়ার দিয়ে। সুতরাং এই আজিজ বেনজির সব সরকারকে খুশি করতেই কাজ করেছে। জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম খুন করেছে এবং মিথ্যা মামলা এবং গায়েবী মামলা দিয়ে এ সময় বিএনপির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল এই বেনজির। বিরোধী রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেয়া হচ্ছিল না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮ অক্টোবরের পর ২-৩ দিনের মধ্যে ২৭,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এই পুলিশ বাহিনী। যখনই আমরা আন্দোলন করি, জনগণকে শঙ্কা নিয়ে রাস্তায় নামি, তখনই তারা একেবারে হায়নার মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ র্যাব আক্রমণ করে সবসময় বিএনপি নেতাকর্মীদেরকে দমিয়ে রাখতে চায়। তিনি বলেন, বেনজির সাহেব ছিলেন পুলিশ বাহিনী, র্যাবের প্রধান। সব পত্রিকায় যখন তার অপকীর্তি, চুরি, দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সে কিনা আওয়ামী লীগের লোক নয়। এটা কিভাবে বিশ্বাস করব? সবাই জানে বেনজির কার লোক ছিল। বেনজিরের সমস্ত ক্ষমতা দিয়ে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারকে প্রোটেকশন দিয়ে গেছে। এভাবেই সরকার ৩-৩ বার ক্ষমতায় এসেছে। বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের কাছে এর প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা। কারা এটা চাইছে, কেন চাইছে, আর আপনারা কেন এতদিন পর
প্রকাশ করছেন এটা আমরা জানতে চাই, কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। বাজেট নিয়ে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট পেশ করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বিশেষ বৈঠক হয়েছে। এটি হবে বর্তমান সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। এবারে বাজেটে মূল্যস্ফীতি ছাড়াও সবার জন্য খাদ্য পণ্য সরবরাহ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি প্রবৃদ্ধি অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধির অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অগ্রাধিকারের তালিকায় প্রতিটি গ্রামকে আধুনিকায়ন করা, ডিজিটাল স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, ফাস্ট ট্র্যাক অবকাঠামো প্রকল্প গুরুত্ব দেয়া, জলবায়ু অভিঘাত মোকাবেলা এবং বৈশ্বিক খাদ্য মোকাবেলা পদক্ষেপ গ্রহণ। এছাড়াও মূল্যস্ফীতিতে অসহনীয় মাত্রায় রাখতে আগামী বাজেটে এর লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে ৬.৫%। যদিও সর্বশেষ তথ্যমতে মূল্যস্ফীতির হার 10%-এর কাছাকাছি চলে গেছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি এবং দেশকে উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির নুগতি বিরাজ করছে। ফলে নানামুখী চ্যালেঞ্জ নিয়ে প্রথম বাজেট দিতে হচ্ছে অর্থমন্ত্রীকে। বেনজিরের সম্পত্তি ফ্ল্যাটে রিসিভার নিয়োগের আবেদন। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা মোট ৬২১ বিঘা সম্পত্তি এবং 4টি ফ্ল্যাটে রিসিভার নিয়োগের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালত আর শামস জগলুল হোসেনের আদালতে বৃহস্পতিবার ৬ জুন আংশিক শুনানি হয়েছে। দুপুরে পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দিবেন। আদালত সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এর আগে গত 23 এবং 26 মে 2 দফায় বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় ৫২১ বিঘা জমি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাকি ১০০ বিঘা জমির মধ্যে রয়েছে বেনজির, তার ৩ মেয়ে ফারেন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির এবং জারা জেরিন বিনতে বেনজির এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরে সাতপাড়া ডুমিরা মৌজায় ২৭৬ বিঘা জমি পাওয়া গেছে। ২০২১ এবং ২২ সালে বিভিন্ন সময়ে ১১৩টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয়েছে মোট ১০,২২,০০,০০০ টাকা। ৮৩টি দলিলে ৩৪৫ বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছে ১৬,১৫,০০,০০০ টাকার কিছু বেশি। এছাড়াও বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানের যে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে 3টি তার স্ত্রীর নামে এবং একটি ছোট মেয়ের নামে রয়েছে। 2টি ফ্ল্যাটের আয়তন ২,৩৫৩ বর্গফুট, দাম ৫৬ লক্ষ টাকা করে। বাকি 2 ফ্ল্যাটের আয়তন ২,২৪৩ বর্গফুট করে, দাম ৫.৫ লক্ষ টাকা করে। 4টি ফ্ল্যাট কেনা হয়েছে একই দিন একই ভবনে। ভবনটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার। এমপি আজিমকে যেভাবে হত্যা করা হয় জানালেন তানভীর। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যার বিষয়ে শিলাস্তি রহমানের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর ভূঁইয়া। কলকাতায় সংসদ সদস্য আনারুল আজিমকে খুনের ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হলেন খুলনা অঞ্চলের একসময়ের দুর্দশ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও একই খুনের সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন তিনি আনারুলকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে প্রথমে হত্যায় অংশ নেন। তানভীর ভূঁইয়া মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে জবানবন্দি দেন। এর আগে সোমবার আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান।